বাংলাদেশে কয়েকদিন পর পর নতুন নতুন লিঙ্ক না ভাইরাল হইলে বাংলাদেশের জনগণ শান্তি পায় না। এই জন্যই তারা কয়েকদিন পর পর তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য নতুন নতুন লিঙ্ক নিয়ে মার্কেটে চলে আসে। আচ্ছা, তাদের কাছে কি তাদের মান সম্মানের কোনো মূল্য নেই? মান সম্মানের যদি কোনো মূল্য থাকতো তাহলে কি কেউ বুঝে শুনে এই সমস্ত কাজ করতো? কিন্তু বিভিন্ন সময় তারা চিন্তা করে যে তারা এই কাজ করলেই ভাইরাল হয়ে যাবে, কিন্তু এই কাজ করার পর যখন তারা সমালোচনার সম্মুখীন হয় তখন তারা পাবলিকলি লাইভে এসে এই সমস্ত কথাবার্তা বলে। বিষয় হচ্ছে মানুষই ভুল করে, ভুল কোনো পশু পাখি করে না, মানুষই ভুল করে। সো ভুলটা আমিও করেছি, অ্যান্ড তোমরা সবাই জানো আমার বয়স অল্প, সেই হিসেবে আমার ভুলটা হয়ে গেছে। এটা নিয়ে আর ট্রোল করো না তোমরা। এখনো পর্যন্ত যারা যারা 19 মিনিটের সেই ভিডিওটি দেখেননি তাদের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। চাইলে আপনারা খুব সহজে সে মজাদার ভিডিওটা দেখে আসতে পারবেন। তারপর আপনিও বুঝবেন যে বাংলাদেশি মানুষ কেন এই মাইয়ার পিছনে লাগছে কিংবা এত বেশি পাগল হয়েছে। এই মাইয়া যে শুধু একজনের সাথে সময় কাটাই শান্তি পায় বিষয়টা এমন না। এই মাইয়ার মুখ থেকেই শুনুন যে তার বর্তমান চরিত্রের কি বাজে অবস্থা। রাকিব, তুমি যে আমার রেখে চলে গেলে পার্কে, কাজটা কি তুমি ঠিক করছো? ওয়েট, আমি তোমার বাসাতে আসছি, ঠিক আছে? তো আমার শাশুড়ি আম্মুকে না সব বলে দিব। কেমন পার্কে বসে আছি, তুমি আসলে একটু লুডো খেলবো। এটা চলে আসো তো তাড়াতাড়ি। রাসেল, এই পার্কে যে আমাকে একা একা বসায় রেখে গেল, কাজটা কি ঠিক করছো? একদম না, আমি আসতেছি। ওকে, লাল শাড়ি পরছি, এবার বউ হয়ে তোমার বাসাতে যাবো। অর্ণব, লুডো খেলার জন্য পার্কে একা একা বসে আছি। কখন আসবে তুমি? তাড়াতাড়ি চলে আসো, আর ভালো লাগছে না আমার। আবির, পার্কে এখনো বসে আছি, তুমি আসলে লাল শাড়ি পরে বউ সাজবো, বুঝলে? দিয়ে তোমার বাসায় চলে যাবো। আসসালামু আলাইকুম। ভিডিওর এ প্রান্তে পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূলত এই বিষয়টা তাদের একটা সাজানো নাটক, কিংবা বলতে পারেন যে সহজে পরিচিতি পাওয়ার একটা রাস্তা। এটা বাংলাদেশে শুধু এখন শুরু হয়েছে বিষয়টা এমন না, অনেক দিন যাবৎ অনেকেই এই রাস্তা অবলম্বন করে তারা নিজেদেরকে পরিচিতি কিংবা ভাইরাল পার্সন হিসাবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। কেউ কেউ হয়তো এ বিষয়ে সফল হয়েছে, কিন্তু বেশিরভাগেরাই সমালোচনার শিকার হয়ে তারপর এগুলো বাদ দিয়েছে। মূলত এগুলো কেন করে? ওই যে সহজে বললাম যে ভাইরাল হওয়ার জন্যই করে। মানুষজন ভাইরাল হওয়ার জন্য কতটুকু নিচে নামতে পারে তা আমরা এদের কাছ থেকে এই সমস্ত কাজ দেখেই বুঝতে পারি। সবসময় এই সমস্ত কাজকে অনুৎসাহিত করবেন। আপনার আশেপাশে যদি কেউ এরকম কাজ করে তাহলে তাকে নিয়মিত পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।